এই যে তুলেন এই যে দেখতে পাচ্ছেন এই যে এইদিকে দেখুন অনেক সুন্দর সুন্দর। এই যে দেখেন কত সুন্দর তার টমেটো, কত সুন্দর, মনে আপেলের মতো, অনেক আপেল মনে হয় যে আপেল ঝুলে রেখেছে, অনেক সুন্দর দেখতেই পাচ্ছেন। আমি দেখাচ্ছি, ওহ খুব সুন্দর লাগতেছে বাগানের ভিতর দিয়ে, অনেক সুন্দর অনেক সুন্দর। বাসানের তলে দেখতেই পাচ্ছেন, হয়তো সবটুক দেখা যাচ্ছে কিনা জানি না, অনেক অনেক সুন্দর। এই যে আমাকে দেখাচ্ছে মনে হয় যে একটা আপেল, অনেক সুন্দর বাগান করে। তারপরে এই যে লাউ, অনেক সুন্দর সুন্দর লাউ, অনেক এই পড়ে গেছে। আজকে কি কিছু বিক্রি করবেন? জি, আজকে বিক্রি করব করলা, এরপর দেশি লাউ, হ্যাঁ এই টমেটো, এরপর সুই। আজকে করলা এবং টমেটো বিক্রি করবেন, যেমনটি উনি জানালেন। আর তারপরে আরও উনি আমাকে দেখানোর জন্য সামনের দিকে নিয়ে যাচ্ছে। ওই যে দেখতে পাচ্ছেন সিম, অনেক সুন্দর সিম ধরছে। ওই যে দেখেন, উনি আমাকে দেখাচ্ছেন কত সুন্দর সিম, অনেক অনেক ফসলি সবজি। আর এই সবজি দেখেই মন জড়িয়ে যায়। বাংলাদেশের মানুষ, এটা কিন্তু তার অনেক সুন্দর মন মানসিকতা, অনেক অনেক সুন্দর। এই যে দেখাচ্ছে দেখেন, আরও আমরা আরও কিছুটা অগ্রসর হচ্ছি নিচ দিয়ে, এটাকে বলা হয় জাংলা, তার নিচ দিয়ে আমরা চলে যাচ্ছি। এই যে দেখেন দর্শক, কত সিম আমরা দেখতেই পাচ্ছেন। সবজির চাহিদা আমাদের মিটিয়ে দিচ্ছে আমাদের এই কৃষক আঙ্কেল। এখানেও আবার লাউ দেখতে পাচ্ছি, লাউয়ের বাগান বিভিন্ন ধরনের। আবার এখানে গবাদি পশুর ঘাস চাষ করেছেন উনি, অনেক সুন্দর লাগছে। আমি হাঁটি হাঁটি পাপা করে অগ্রসর হচ্ছি সামনের দিকে আপনাদের দেখানোর জন্য। এ পর্যন্ত আপনারা অপেক্ষা করতে থাকেন, আপনারা দেখুন, ওদের ভালো লাগবে, ভালো জিনিস দেখাচ্ছি। এই যে বাগানের পর বাগান, একটার পর একটা, এখান থেকে অনেক সবজি উনি নিয়েছেন। এখন আবার এই যে এইগুলো হলো করল্লা, এই 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 যে করল্লা ধরে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে করল্লাগুলো, একটা বাগানে কতগুলো সবজি, বিভিন্ন রকমের সবজি। আর এরকম সবজি আবার বপন করা হয়েছে, আশা করি আবার এই যে নতুন করে আবার বাসেনার তলে, হ্যাঁ হ্যাঁ বাসানার তলে আবার নতুন করে সবজি চাষ করা হচ্ছে। এগুলো হয়তো পুরান হয়ে গেছে, আবার নতুন করে জন্ম নেবে। আরও 1 মাস পর আবার এগুলো বিক্রি করবে। এখন আপাতত এগুলো বিক্রি হচ্ছে। এই যে মিষ্টি লাউ, এই যে মিষ্টি লাউ এর গাছ, ওই যে মিষ্টি লাউয়ের গাছ বাসারের নিচে দেখতেই পাচ্ছেন। গাছ ফুল ফুটে আছে, বাঙ্গিয়া ছিল। অনেক অনেক সুন্দর মানের সবজি, ন্যূনতম 15 থেকে 20 রকমের সবজি উনি চাষ করেছেন। এই যে কুমড়া, আমরা আশা করি আপনারাও এই ধরনের দেখেন। এই জায়গাগুলো পতিত থাকতো, এটা জমির একটা ঢাল, তাই না? এই যে কুমড়া, হ্যাঁ এই যে কুমড়া দেখতেই পাচ্ছেন, মিষ্টি কুমড়া, ওই যে ফুল, এগুলো সব কিছুই কিন্তু থাকতো, অনাবাদি থাকতো, কারণ এটা ভূমি না, এটা ভূমির হলো ডাল। তাহলে এখান থেকে কত টাকার সবজি সে বছরে বিক্রি করছে আপনারা বুঝতেই পারছেন। তো গায়েজ, আশা করি আপনারা অনাবাদি জমি যেগুলো আছে, বাড়ির আনাচে কানাচে, এই ধরনের সবজি চাষ করে সবজির চাহিদা পূরণ করুন এবং অর্থনৈতিকভাবে লাভবান হন। ছোট ছোট ছেলে মেয়েদের শিক্ষার মানে শিক্ষা ক্ষেত্রেও আপনি কিছুটা ভূমিকা রাখতে পারে এই সবজি চাষ, আপনারা বুঝতেই পারছেন। পুরাটাই ওনার, হ্যাঁ দেখছি অনেক সুন্দর। তারপরে এই যে আলু ক্ষেত করেছেন, বাগানের পর বাগান, অনেক সুন্দর অনেক সুন্দর। আপনারা আশা করি আপনারাও এরকম সুন্দর আবাদ করবেন। হ্যাঁ এই যে মিষ্টি আলু চাষ করেছে, কিছুদিনের মধ্যেই মিষ্টি আলু উঠিয়ে বিক্রি করবে। ওই যে আবার নতুন করে একটা টমেটো গাছ সাজাইছে, আলহামদুলিল্লাহ। ওই যে নতুন করে আবার টমেটোর চাষ করেছে, দেখা যায় একটু দূরে, কুয়াশা, আমি ভালোভাবে দেখাতে পাচ্ছি না। তো যাই হোক,
আসসালামু আলাইকুম।